আরে বেবি, একটুখানি ধাক্কা খাইলে কি হইছে? ওই দেখ, ওই ছেলেটা কোয়েলরে ডিস্টার্ব করতেছে। এক্সকিউজ মি, আপনি রাস্তা ছাড়েন, আমাকে বাইরে যেতে দিন। আরে তুমি কোথায় যাচ্ছ? রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছ কেন? কেউ কি তোমার সাথে নাই? না থাকলে চলো আমার সাথে, একসাথে বসে খাই। কিরে ভাই, তোর বাসায় কি মা বোন নাই? তোর বাসায় বোন থাকলে কি তুই এইভাবে কথা বলতি? আমি তো ওরে বোন হিসাবে এগুলা বলতেছি। বাহ ভাই বাহ, তুই ওনাকে বোনও বলতেছ, আবার ইফটিজিং করতেছ। বারা, তুই কে রে? এত পেশাল পারতাছস? তুই চিনস আমারে? আমি কেডা? দিবস, অমিত, সাকিব, আয় তো সবাই এখানে। দেখি তো কে এই লোক। ভাই আপনি কি কোনো ইউটিউবার নাকি? বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। তো ভাই আপনি মেয়েদেরকে ডিস্টার্ব কেন করতেছেন? বিষয়টা ভালো হচ্ছে না, কিন্তু আমি কিন্তু তোদের সবাইকে দেখে নিব বলে দিলাম। তোদের কোনো ধারণাই নাই আমার সম্বন্ধে আমি কেডা। কোয়েল, তুমি এক কাজ করো, বাসায় যাওয়ার সময় এই ছেলের নামে থানায় একটা মামলা করে দিও। আর দেখো ওই রেস্টুরেন্ট এক কোনায় সিসি ক্যামেরা লাগানো আছে। অমিত, তুই ম্যানেজারের কাছ থেকে ওই সিসি ক্যামেরার ফুটেজটা নিয়ে আয়, আর ওই ফুটেজটা কোয়েল দে দিস। আর ওই ভিডিওটা আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব নে, পরেও বুঝবে মেয়েদের ডিস্টার্ব করার ফল কারে বলে। প্রিমিসের মুখে এই কথা শুনে তো কোয়েল একেবারে অবাক হয়ে যায়। আর এইদিকে যে ছেলেটা কোয়েলকে ডিস্টার্ব করেছিল, সে সিসি ক্যামেরার ভিডিওর কথা শুনে একটু ভয় পেয়ে যায়। আর প্রিমিসরা চারজন থাকায় ওদের সাথে তো এখন মারামারি কেউ পারবে না, তাই সে ওইখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে একটা কথা বলে, আমি তোদের সবাইকে দেখে নিব, এখন যাচ্ছি, ঠিক আছে? তোরা পরে বুঝবি এটা। এরপর সেখান থেকে ছেলেটি চলে যায়। আর এইদিকে প্রিমিস আর তার বন্ধুরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে তারা চলে আসে তাদের হোস্টেলে আসার পর রাতের বেলা তারা শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছিল। তারা টাইম পাস করার জন্য একটা অ্যাপসের মধ্যে ঢুকে, আর সেখানে লাইভ স্ট্রিম করতেছিল তাদের কলেজের এক বান্ধবী, আর তার নাম ছিল বিলকিস। তারা যে অ্যাপসের মধ্যে স্ট্রিম দেখছিল, সেখানে সবাই তাদের রিয়েল প্রোফাইল দিয়ে স্ট্রিম দেখছিল আর কমেন্ট করছিল। কিন্তু প্রিমিস একটি ফেক আইডি থেকে স্ট্রিম দেখতে থাকে। হঠাৎ প্রিমিসের বন্ধু সাকিব ওই স্ট্রিমের মধ্যে বিলকিসকে 100 টাকা দামের 2টি ইমোজি পাঠায়। এটাকে অনেকেই সুপার চ্যাট বলে থাকে। যারা টাকা দিয়ে ইমোজি সেন্ড করে তারা একটি করে কমেন্ট করতে পারে, আর তাই সাকিব টাকা খরচ করে 1টা 2টা করে ইমোজি সেন্ড করছিল, আর বিলকিসকে পটানোর জন্য ভালো কমেন্ট করছিল। হেই বিলকিস, আমি সাকিব। তুমি লাইভে কখন আসবে সেটার জন্য ওয়েট করতেছিলাম। তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। আরে সাকিব, থ্যাংক ইউ সো মাচ। এর কিছুক্ষণ পর ওই লাইভে আকাশ নামে একটা ছেলে জয়েন করে। তারপর সে 1000 টাকা দামের একটি ইমোজি সেন্ড করে এন্ড কমেন্টে বলে, কিরে সাকিব, গরিবের বাচ্চা, টাকা কি বেশি হয়ে গেছে নাকি? তুই আবার কমেন্ট থেকে সুপার চ্যাট দেওয়া শুরু করলি। এখন কি টাকা চুরি করা শুরু করে দিছিস নাকি? এটা শোনার পর তো প্রিমিসের রাগ উঠে যায়, কারণ এইবার কথা হচ্ছে বন্ধুর মান সম্মান নিয়ে। প্রিমিস তো এইবার জবাব দেওয়ার জন্য একেবারে রেডি। আর ঠিক তখনই সাকিব আবার কমেন্ট করে, আরে আমি সুপার চ্যাট দিলে তোর সমস্যা কি? তোর এত জ্বলে কেন ভাই? তুই যে টাকা লাইভের মধ্যে এসে উড়াইতেছ, এই টাকা তোর বাপ কলেজের ফিস ভরার জন্য দিছে। এইভাবে মেয়েদের লাইভে এসে সুপার চ্যাট দেওয়ার জন্য দেয় নাই, শালা গরিবের বাচ্চা। এটা বলার পর আকাশ 1000 টাকা দামের 5টা ইমোজি দিয়ে বলে, বিলকিস, আমি আকাশ, তুমি আমাকে লাইভের পাওয়ারটা দাও, আমাকে লাইভের অ্যাডমিন বানায় দাও। এরপর বিলকিস তার লাইভের অ্যাডমিন বানিয়ে দেয় আকাশকে। যখনই কাউকে লাইভের অ্যাডমিন বানিয়ে দেয়, তখনই সে চাইলে কারো কমেন্ট ডিলিট করতে পারবে, কাউকে লাইভ থেকে ব্যানও করতে পারবে, আবার কারো কমেন্টের রিপ্লে অপশন অফ করে দিতে পারবে। আর যেহেতু এখন আকাশের কাছে অ্যাডমিনের পাওয়ার আছে, তাই আকাশ সাকিবের কমেন্ট করার অপশন বন্ধ করে দেয়, আর সাকিবকে উল্টাপাল্টা কমেন্ট করে অপমান করতে থাকে। আজকে আমাদের কাছে টাকা বেশি নাই দেখা ও আমাদেরকে এইভাবে অপমান করলো। প্রিমিস এগুলো দেখে তো একদমই সহ্য করতে পারে না, তার বন্ধুকে এভাবে অপমান করলো। এইদিকে তারা যখন লাইভ স্ট্রিম দেখছিল, হঠাৎ কে যেন তার লাইভ স্ট্রিমের মধ্যে 10,000 টাকা দামের একটি ইমোজি সেন্ড করে। আরে ভাই, কি জানি 10,000 টাকা দামের ইমোজি পাঠাইছে। এই ইমোজিটি আর কেউ না, প্রিমিস পাঠিয়েছে। সে তার ফেক অ্যাকাউন্ট দিয়ে এই ইমোজিটি পাঠায়। তারপর প্রিমিস 10,000 টাকা দামের আরো 10টা থেকে 12টা ইমোজি পাঠায়, প্রায় 1 লক্ষ টাকার উপরে। এগুলো পাঠানোর পর প্রিমিস কমেন্ট করে, আচ্ছা ম্যাম, আপনি আমাকে অ্যাডমিনের পাওয়ারটা দিন। অ্যাডমিনের পাওয়ার পর সর্বপ্রথম আকাশের কমেন্ট করার অপশন বন্ধ করে দেয়। তারপর তার সব কমেন্ট ডিলিট করে দেয়, আর তার বন্ধু সাকিবকে আবার কমেন্ট করার অপশন চালু করে দেয়। সাকিব তার পাশে বসেই জানতে পারল না যে এই কাজটা তার বন্ধু প্রিমিস করছে। এরপর এতগুলো টাকার ইমোজি দেখে বিলকিস বলে, আরে স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? স্যার,
আপনি চাইলে আমরা লাইভ শেষে ইনবক্সেও কথা বলতে পারি। যেই মেয়ে লাইভে 500 টাকা দামের 5টা ইমোজিতেই পটে যায়, সে তো 1 লক্ষ টাকার ইমোজি পেয়ে পটে ক্ষীর হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রিমিস বিলকিসের কথায় তার মন একটুও গলেনি। প্রিমিস তো সুনাইরার কথা এখনো পর্যন্ত মাথা থেকে বের করতে পারেনি। তবে আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, এখন যেই বিলকিসের কথা আপনারা শুনতেছিলেন, সেই বিলকিসের রুমমেট আর কেউ না, সে হচ্ছে প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরা। আর প্রিমিস সেটা জানে বলেই বিলকিসের লাইভ স্ট্রিমে বসেছিল, যাতে সে সুনাইরাকে একটু দেখতে পারে। প্রিমিস এখন চাইলেও বলতে পারবে না যে তোমার বান্ধবী সুনাইরাকে একটু নিয়ে আসো, কারণ এটা বললে তো প্রিমিসের আসল পরিচয় সামনে চলে আসবে। তাই সে কমেন্ট করে বলে, টাকা পয়সা আজ আছে কাল নাই, তাই বলে মানুষকে এইভাবে ছোট করে কথা বলতে হয়? যে যার সামর্থ্য অনুযায়ী গিফট পাঠাইতেই পারে, তাই বলে কি কাউকে এইভাবে অসম্মান করতে হয়? স্যার আপনি অনেক ভালো মনের একজন মানুষ। স্যার আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন। এরপর অনেকেই লাইভ স্ট্রিমে কমেন্ট করতে থাকে, সবাই প্রিমিসের প্রশংসাও করতে থাকে। অনেকেই তার পরিচয় জানতে চায়, কিন্তু প্রিমিস তার পরিচয় গোপন রাখে। আর বিলকিসের এই লাইভ স্ট্রিমটি আবার তার বান্ধবী সুনাইরা দেখতেছিল। বিলকিসের লাইভ স্ট্রিমে এত টাকার ইমোজি দেখে সুনাইরা বিলকিসের কাছে এসে বলে, দোস্ত আমার ওনার সাথে পরিচয় করা দে, আমি ওনাকে আমার লাইভ দেখার জন্য ইনভাইট করি, তুই আমার কথা একটু ওনাকে বল। হ্যালো স্যার, আপনার নাম তো জানি না। আচ্ছা যাই হোক স্যার, আমার বান্ধবী সুনেরাও লাইভ স্ট্রিম করে। স্যার আপনি চাইলে ওর লাইভ স্ট্রিমেও জয়েন করতে পারেন, ও আমার সাথেই আছে, আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন। কি হবে এখন? প্রিমিস বিলকিসের লাইভ স্ট্রিম দেখবে নাকি এর আগেই চলে যাবে? আর যদি লাইভ স্ট্রিম দেখেও, তাহলে কি প্রিমিস তাকে অপমান করবে? আর সুনাইরা বা কি বলবে লাইভের মধ্যে? সেগুলো